নমস্কার, আমোদরিয়া নিউজে আমাদের স্টুডিওতে আজকে শোলে সম্পর্কিত আলোচনা হবে। আজকে সারাটা দিন শোলে 50। আজকে এই মুহূর্তে ইতালিতে শোলের রিমেক অর্থাৎ আনকাট শোলে সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। আজকে শোলের 50 বছর, 1975-এ তৈরি হয়েছিল, রিলিজ হয়েছিল। আজকের দিনে সেটা মানুষের কাছে পৌঁছেছিল এবং আজকের দিনে ইতালিতে চলচ্চিত্র উৎসবে সেটা নতুনভাবে প্রকাশিত হচ্ছে, ডিজিটালি প্রকাশিত হচ্ছে। এবং যেই দৃশ্যগুলো আমরা শোলেতে ইতিপূর্বে দেখতে পারিনি, অর্থাৎ কেটে ফেলে দেওয়া হয়েছিল, সেই দৃশ্যগুলো আজকে ইতালিতে চলচ্চিত্রে মানুষ দেখতে পাবে। ভারতবর্ষে কিছুদিন বাদে হয়তো শোলে মুক্তি পেতে পারে। তো প্রথমেই আমরা আমোদরিয়া নিউজের পক্ষ থেকে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরকে শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে জগন্নাথ দেবের পুজো, রথযাত্রা, সেই হিসেবেও আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। খুব খুব আনন্দে থাকুন সবাই। আজকে আমাদের সাথে আছে একদম ডান দিকে, আপনি তো আপনার পরিচিতিটা বলে দেবেন। আমি সঞ্চিতা দাস, সূর্য সেন মহাবিদ্যালয়ে সোশিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা। নমস্কার, আমি বীরু বর্মন, আমি মহানন্দ বিদ্যা মন্দির ইংরেজি শিক্ষক। শুভময় সরকার, লেখালেখি করি, সম্পাদনা করি, পেশায় শিক্ষক। अरे इतना सन्नाटा क्यों भाई, कुछ तो बोलो तुम। আসলে না, কি বলি, এই ডায়লগ, এই যে এবং এমন নাটকীয় ভাবে এত নিখুঁত ভাবে উঠে আসা সেই দৃশ্য, এবং তারপরে একটা মৃত্যু মানে মৃতদেহ, এই যে সান্নাটা কিউ আজও মনে হয় 50 বছর পেরিয়ে বড্ড বেশি বুকের মধ্যে বাজে। যখন প্রথম দেখেছিলাম শোলে, তখন আমি তো টিনেজ। আজকে এই মাঝ বয়সের কথায় এসে করলাম, আপনি যখন বলছেন যে এই ডায়লগটা উচ্চারণ করছেন, এবং আপনার যেহেতু আপনি নাটকের মানুষ, ফিল্মের মানুষ, আপনি সেই এত নিখুঁতভাবে সেটা আনছেন, হঠাৎ করে বুকের ভেতর সেই কবে দেখা মোচড় দিয়ে উঠল। ঠিক তাই। এবং ঠিক তারপরে যখন আমরা শোলে দেখতে 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 হঠাৎ করে আবার শুনতে পাবো, হ্যাঁ, আমাদের পাশেও ভিউ আছে, আসানির সেই বিখ্যাত দৃশ্য, বিখ্যাত দৃশ্য, এই মেকিং। হ্যাঁ, মানে শোলে এমন একটা সিনেমা যেখানে ডায়লগগুলোকে মানে জনশ্রুতিতে পরিণত করেছে, প্রবচন হিসাবে আমরা ধরেছি। আমরা দেখেছি বিভিন্নভাবে যে যখন আমরা সামাজিকভাবে কোনো কথোপকথনে থাকি, তখন বিভিন্নভাবে আমরা শোলের ডায়লগগুলোকে একটা প্রবাদের মতো করে ইয়ে করে ফেলেছি। যেমন ইতনা সন্নাটা কিউ হ্যাঁ ভাই, যে শব্দ, যে লাইনটা দিয়ে শুরু করলেন, এটাই আমরা বলি, একটা কালচারাল রেফারেন্স তৈরি করে দিয়েছে শোলে যে কোনো বিষয়ে। তারপরে ওই কি বলে, ওই যে গব্বর সিং এর যে ডায়লগগুলো, ইতনা জব क्रोस क्रोस दूर 50 क्रोस दूर जब बच्चा रोता है, सोता नहीं है, तब माँ उसको बोलती है सो जाओ बच्चे, नहीं तो गब्बर आ जाए। इधर से 50 क्रोस दूर जब कोई गांव में कोई बच्चे रोती है, तो माँ ने उसको कहते हैं कि बेटा तू सो जा, नहीं तो गब्बर सिंह आ जाएगा। ঠিক। এবং গব্বর সিং এর মানে উচ্চকিত হাসি, সেটা তো ওই একটা বিখ্যাত ব্যাপার হয়ে গেছে। কিন্তু গব্বর সিং যখন প্রথম অ্যাপিয়ারেন্স, ওই কি বলে, সঞ্জীব কুমার ওদের পরিবারকে মারতে 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 যখন এসে দাঁড়াচ্ছে এবং শেষে সঞ্জীব কুমারের দিকে তাকাচ্ছে এবং একটা যে সাউন্ড আসছে, এবং তখন গব্বর যে ভোকাল একটা টোন, এই যে ভোকাল যে ব্যবহার, এই হাসিটা, এই হাসিটা
অসাধারণ। ম্যাডাম, আমি আপনাকে মূলত বসন্তী সম্পর্কে একটু কিছু বলতে হ্যাঁ, বলবো। অবশ্যই। বসন্তী এখানে আমি দুটোকে টেনেই বলছি, দুটো চরিত্র যেখানে রাধা এবং বসন্তী এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, মানে রাধার যে চরিত্র তাতে রাধার এক্সপ্রেশন এবং ওকে একদম মানে মিউট রাখা হয়েছে অলমোস্ট, এবং তার চোখের এক্সপ্রেশন, আর বসন্তের ঠিক ঠিক উল্টোটা, ঠিক। তার কথোপকথন মানে তার কথা যেন শেষই হচ্ছে না। ভোকাল। হ্যাঁ, ভীষণ ভোকাল এবং ভীষণ এক্সপ্রেসিভ এবং ভীষণ চুলবুলি, লাউড এবং সব থেকে মজার ব্যাপার, যখন ওই টাঙ্গায় করে যাচ্ছে পিছনে বীরু আর জয়, হ্যাঁ। না শুধু জয় ছিল তখন, জয় বসে না বীরু জয় ছিল। তো বসন্তী বলতে বলতে নানান কথা বলতে বলতে এবার জয়কে জিজ্ঞেস করছে, এটা আমার নাম জিজ্ঞেস করবে না? তখন জয় যখন বলছে তোমার নাম কে হ্যাঁ বসন্তী, নাম কে হ্যাঁ বসন্তী, এই যে মানে ডায়ালগ কি সাউন্ডের মানে শব্দের ব্যবহার, মানে মিউজিক, সাউন্ড, মিউজিক এবং সাইলেন্স এবং সাইলেন্স দিয়ে ইলোকুয়েন্সকে মানে ব্যাখ্যা করা যায়। এত সুন্দর করে সাইলেন্স দিয়ে এমন ভাবে একটা পরিবেশকে বোঝানো হয়েছে, এবং সেই সাইলেন্সটা খুব গোদাভাবে ব্যবহার এবং যিনি চিত্রনাট্যকার, কি অসাধারণ দক্ষতায় এক একটা শব্দ নির্বাচন করেছেন, এবং এক একটা ছোট ছোট সংলাপ, বড় সংলাপ কিন্তু নেই, বড় সংলাপ একমাত্র বসন্তী, চল ধন্যবাদ হয়ে গেল, বাচালতা একমাত্র বসন্তী, অনেক বড় বড় সংলাপ করলাম। মানে এই যে ওর বাচালতা, প্রগল্ভ হওয়া, সেই দৃশ্যটাও কিন্তু এই যে ওর বাচালতা কিন্তু চরম বিপদের সময়তেও করেনি, যখন ওকে তাড়া করেছে সেই লাস্ট যে দৃশ্যে, শেষ দৃশ্যের দিকে বলছে না যে আজ তেরি ইজ্জত কি সওয়াল, ধন্য আজ তেরি ইজ্জত কি সওয়াল, এই যে ধন্যকে নিয়ে ছুটছে, তখনও কিন্তু ওর এই কথা কমছে না। এবং তুমি ফিল্মের আর একটা ইউজের কথা মানে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি। ধন্য অর্থাৎ বসন্তী যে ঘোড়াটা চালায় আর কি, যে সে কিন্তু মহিলা, হ্যাঁ বলেছে এক জায়গায়, হ্যাঁ। আর ওর পেছনে যে সমস্ত ঘোড়াগুলো দৌড়চ্ছে সেগুলো সব পুরুষ ঘোড়া, এই যে ইউজ হচ্ছে ইউনিক ইউজ, একদম পরিচালক এইভাবে, এই যে ভাবনাটা, মানে এমপাওয়ারমেন্টকেও কিন্তু ওখানে পরিচয় করা হয়েছে, কতটা ইমপ্যাক্ট দেখুন। ধন্য নামটা আমরা এমন ভাবে একটা অ্যানিমেল, তাকে আমরা একেবারে হিউম্যান হিসাবে আমরা ভেবে নিচ্ছি। আমি তো মাঝে মাঝে হিমালয়কে ধন্য বলে বসন্তী নাম ভুলে যায়, মনে পড়ে যায় ঠিক। হ্যাঁ, তুমি কি বলছিলে একটা শুভময়? না বলছিলাম এই যে শব্দগুলোর ব্যবহার, মিউজিকের ব্যবহার, ডায়ালগ, এবং মানে আজকে তো এই সারাদিন ধরে আলোচনা, আগের একটা আলোচনাতেও ছিলাম, তাতে যেটা আমার মনে হয় যে ইন্ডিয়ান কমার্শিয়াল ক্লাসিক তো বটেই, মাইলস্টোন এবং কমার্শিয়াল ক্লাসিক তো বটেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই 50 বছর পেরিয়ে এসে এতটা বেশি সমসাময়িক, আমি এর আগের যে আলোচনা তাতেও বলেছি যে এতটা বেশি সমসাময়িক এবং এতটা বেশি আধুনিক, কারণ আধুনিকতা এবং সমসাময়িক হওয়া দুটোর মধ্যে তো সূক্ষ্ম ভেদ রেখা আছে। ঠিক। এবং আমি একটু মেকিং এর জায়গাটায় বলি, একদম খুব সাধারণ জায়গা থেকে, একজন পরিচালকের জায়গা থেকে সত্যজিৎ রায় একটা কথা বলতেন যে একজন প্রচুর চুল আলা মানুষের পাশে আর একজন একটা টাক আলা মানুষ খুব আকর্ষণ করে, যেমন তুমি যেমন আমি আছি, তুমি আমি পাশাপাশি আছি, কিন্তু আকর্ষণ করছি না, আকর্ষিত হয়। এবং এইভাবে যদি ছবির ক্যারেক্টার গুলোকে পাশাপাশি দাঁড় করানো যায় তাহলে মানে দৃষ্টিনন্দন হয় এবং মানুষ আকর্ষণ বোধ করে অনেক। শোলের প্রত্যেকটা দৃশ্যই তাই, তুমি দেখো একটা ছোট ছাগল করতে করতে ঢুকছে, তারপরেই একটা বড় ঘোড়া, এবং তারপরেই একটা বড় বিরাট তারপরেই একটা বিরাট ট্রেন ঢুকছে, এই যে কন্ট্রাস্ট সিকোয়েন্স তৈরি, এবং জয়ের পাশে বীরু, দুটো বসন্তী রাধা আলাদা রকমের কন্ট্রাস্টিং ক্যারেক্টার। আচ্ছা, ওইদিকে শামা, এদের গুলো সবগুলো আলাদা আলাদা, শরীরের দিক থেকেও, কণ্ঠেও সমস্ত আলাদা আলাদা। এই যে ভাগ করা, এই ভাগ করা কিন্তু একজন পরিচালকের মুনশিয়ানা,
একদম। এবং আমার মনে হয় করলাম এই যে মুন্সিয়ানার কথা বলছে, অবশ্যই মুন্সিয়ানা, এটা কিন্তু না দেখা যাবে, আমি মনে করি যে পৃথিবীর ধরো একটা ক্লাসিক উপন্যাস কিন্তু একবারই হয়, হ্যাঁ, এটা কিন্তু তার সমস্ত প্রতিভার সেরা বিচ্ছুরণ এবং সেরা প্রোডাক্ট হচ্ছে এটা। দ্বিতীয়টা করতে গেলে এই জিনিসটা হয়তো নাও হতে পারে। অসামান্য। তুমি দেখো সামাকে দেখো, আমি ছোট ছোট চরিত্রগুলোকে বলছি, চরিত্র কিংবা চরিত্র না, সামা, কালিয়া, কিতনে আদমি থে, এই যে ও যখন বলছে, এবং কালিয়ার হাসিটা, হ্যাঁ, দো সে তার, তো কেটে वो दो थे और तुम तीन, बहुत नाइंसाफी, फिर भी वापस जाए, फिर भी वापस क्या समझ कर आए हो? सरदार तुमको इनाम देगा, बहुत खुश होगा, बहुत खुश होगा, सुअर का बच्चा অসাধারণ। वही है। इसको सजा मिलेगा, जरूर इसको सजा मिलेगा, একদম बराबर मिलेगा। এই যে জায়গাগুলো, এবং আমার তো মনে হয় আমজাদ খানের মতন এত বড় অভিনেতা, আমি মানে মাথায় শতরঞ্জকে খিলাড়িকে রেখে বলছি, এটা হচ্ছে আমজাদ খানের জীবনের রুদালি, আমি না, আমি বলছি তিনি তো বড় অভিনেতা, সেটা আলাদা বিষয়, কিন্তু তার জীবনের সেরা ইন্ট্রোডিউসিং আমজাদ খান লেখা আছে। এবং ভয়ঙ্কর হতো যদি কিরণ কুমার এটা করতেন। আগে কিরণ কুমারকে এটা দেওয়া হয়েছিল, কিরণ কুমার যদি এই ক্যারেক্টারটা করতেন, আর শোলে মনে হয় দাঁড়াতো না, শোলে দাঁড়িয়েই আছে কিন্তু গব্বর সিং, পুরোটাই গব্বর সিং, এবং অ্যান্টি হিরো, মানে অ্যান্টি হিরো বলবো না, ভিলেন, সুপার ভিলেন, হ্যাঁ, ভিলেন নায়ককে কখনো কখনো ছাপিয়ে চলে গেছে, সে একদম ছাপিয়ে চলে গেছে। এটা ইউনিক। এবং সবচেয়ে মৌসির কথা বলো, মৌসি এই কি একটা, এবং এই মজাটা কোথা যেন একটা সুকুমার রায়ের স্টাইল পাই, ওই যে ওই পাত্রাসে মধ্য ভালো রং যদিও যায় করে, ঠিক তেমনি মৌসির সঙ্গে যখন কথাটা হচ্ছে, আরে না মৌসি, ও मौसी बोलते वो दारू भी पीता है, अरे कब मौसी, मैंने बोला जब मांस खाता है उसके बाद कुछ दारू पीता है, उस टाइम में, हाँ, वो जुआ भी खेलता, अरे कब बोला मैंने जुआ खेलता, जेल से बाहर रहता है, जेल से बाहर जुआ এই যে একটার পর একটা এই কন্ট্রাস্ট, আসলে কন্ট্রাস্টটাই না শোলেটাকে একটা শোলের জায়গায় নিয়ে গেছে, মানে শোলে আগুন হয়ে গেছে, একদম সত্যিকারেরই আগুন হয়ে গেছে। বসন্তী আর রাধা স্পেশাল সিন কি? বসন্তী রাধা স্পেশাল সিন বলতে আমার একদম শেষের সিনটাই আমার মনে পড়ছে। জয়ের তখন ক্রিমেশন চলছে এবং ওই যে সামান্য একটা মানে ভিজুয়াল, ও আস্তে করে বন্ধ করে দিল রাধা দরজা জানালা, মানে এটা ভাবা যায় না যে তার জীবনে একটা ঘটনা ঘটে গেছে এবং একটা আমরা দুজনের যে অব্যক্ত প্রেম এবং ওই একটা মাউতারকান বাজানোর মধ্যে দিয়ে বোধহয় সুতো টেনে আছে তাদের নীরব একটা প্রেম, অসাধারণ, মানে ভাবা যায় না যে এরকম একটা মুভিতে এরকম একটা সিকোয়েন্স তৈরি করা যায়। ঠিক, এবং এই যে নীরবটা খুব ইন্টেনশনাল, আমি আগের আলোচনাতে বলছিলাম ইন্টেনশনাল দেখানো। দেখো সেই সময় ও কিন্তু একজন উইডো, সেখানে দাঁড়িয়ে একটি গ্রাম জীবন, সেখানে একটি সম্পর্কে জড়িয়ে পড়াটা খুব সহজ অ্যাকসেপ্টেবল ব্যাপার নয়, সামাজিক প্রেক্ষাপটকে এত সুন্দর তুলে ধরা, চোখে প্রেম হয়েছে, দৃষ্টিতে প্রেম হয়েছে, ভাবনায় প্রেম হয়েছে, খুব প্রেম করছে, এই ব্যাপারটা কিন্তু এবং ওইটুকু সময় করতে 23 দিন সময় লেগেছে, কারণ ও মানে পুরো তো মানে ন্যাচারাল আলোতে তৈরি করা, ওই ট্রানজিশনটা, ওই যে আলো আধারিত যে ট্রানজিশনটা 23 দিন ধরে অপেক্ষা করে, আলোটা জ্বালিয়ে দেওয়া, মিউজিকের সঙ্গে সে আর বিরু দেখছে তখন থেকে জয়ের এক্সপ্রেশন অসাধারণ, ওই বসে যে বুঝিয়ে দেওয়া যায়, ওর ব্যথা যে বুঝিয়ে দিল যখন ওই গুলি লেগেছিল ওই ঘোড়ায় করে ঢোকার পরে ওর এক্সপ্রেশন, দৌড়ে আসছে রাধা এবং যায় ওখানে গিয়ে জাস্ট ওই বসে মাতার গান বাজিয়ে বুঝিয়ে দিল, ওর ব্যথা শেয়ার করলো, এটাও একটা অসাধারণ জিনিস। আরেকটা জায়গায় একে হাঙ্গল যখন ওই যে সচিন ওর নাতির জন্য যখন চাকরি যখন ওই
এর মধ্যে কিন্তু অনেক উর্দু শব্দ আছে, হ্যাঁ, এবং বিশেষ করে একে আঙ্গেল যে চরিত্রটা করেছেন উর্দু শব্দের ব্যবহার নাম ইমাম। সাহেব, তার মধ্যে ওই পড়ছে না, ও তো পড়তে পারে না, অন্ধ, পড়ে শোনাচ্ছে যখন ওই যে পোস্টম্যান, Postman, হ্যাঁ। সেই ক্যারেক্টারটা অসাধারণ। প্রত্যেকটা ছোট ছোট character जबलपुर में बीड़ी के कारखाने में अहमद मियां के मामू उनको मुलाजिम कर दिया। এই যে বলছে কথাটা, এই শব্দগুলো এই ব্যবহার শব্দগুলোর ব্যবহার এত নিখুঁত ভাবে সেটা একদমই তাই। আমার মাঝে মাঝে মনে হয় কি যে সেই সময়ে দাঁড়িয়ে একটা নন ডিজিটাল সময়, পিছিয়ে পড়া ক্যামেরা, আমি এটা সত্যজিৎ রায়ের ক্ষেত্রে বা সেই সময় যারা ফিল্ম করছেন এটাকে এইভাবে নিয়ে আসা, আসলে একটা ক্লাসিক কিছু দৃশ্য থাকে, মানে আজকে চলে, কিন্তু আবার একটা দৃশ্যের কথা মনে পড়ে পথের পাঁচালী, যে অপু দিদির মৃত্যুর পর একদিন সকালবেলা দাঁত পাচ্ছে পুকুর পাড়ে, তো কোনো কথা নেই, করতে করতে ওর দিদির কথা মনে পড়ে যাচ্ছে, দুর্গার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যজিৎ রায় কোনো ডায়লগ দিলেন না, কিচ্ছু করলেন না, আঙুলের ভিতর শুধু দৃশ্যটা হচ্ছে অপু আঙুলে মাজনটা নিয়ে, মানে পেস্টটা বা মাজনটা নিয়ে দাঁত মাজতে মাজতে আস্তে আস্তে হাত স্লো হয়ে যাচ্ছে, আস্তে থেমে যাচ্ছে, হ্যাঁ দিদির কথা মনে হচ্ছে। এটাও ক্লাসিক, একদম একদম ঠিক তেমনি সোলেতে, মানে সত্যজিৎ রায় তো ক্লাসিকই, কিন্তু পথের পাঁচালী, কিন্তু সোলেতেও আমরা কিন্তু এরকম ছোট ছোট দৃশ্য দেখেছি যেগুলো মনে হয় কি, এই যে একটু আগে কথা হচ্ছিল আমাদের অফ দ্য ক্যামেরা অ্যাডটায়, যে ওই যে হাতটা নিচে যে আবিরটা চোখে দিয়ে এবং যেখানে একদমই তাই, জয় যেখানে বেরিয়ে আসে। হ্যাঁ, ওই জায়গাটার কথা আমি বলতে চাইছিলাম, যখন ওই গব্বর সিং ওদের দল রামগড়কে আক্রমণ করলো আর কি, এবং বিভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর যখন সবার গ্রামবাসীদের সবার কাছ থেকে আর কি জয় বিরু মূলত ওদের কাছ থেকে যখন সবার গোলা বারুদ নেই, তখন যখন গব্বর বলছে যে ওই একটা জায়গায় বলছে যে তেরা শের মেরা প্যার, এবার একটা সময় জয় ও মুভ করলো, একটা সেকেন্ড সঞ্জীব কুমারের কে দেখা যাচ্ছে, একটা সেকেন্ড ইসেকে দেখা যাচ্ছে, বীরুকে দেখা যাচ্ছে, এই ও কিন্তু আগাচ্ছে, এগোতে এগোতে একটা জায়গায় তুমি দেখবে যে একটা ঘোড়া এরকম দাঁড়ানো ছিল, ঘোড়াটার পাটা শুধু নড়ছে, একটা নড়ে এগিয়ে গেল, আর অমিতাভের মুখটা ক্রস করে গেল। এই যে ব্যবহার, হ্যাঁ, এই যে ব্যবহার, অ্যালিউশন গুলো দেখুন, ওই যখন আহমদকে মারছে তার আগে পিঁপড়েটাকে মারছে, মানে কি অ্যাসোসিয়েশন, মানে অসাধারণ, মানে আস্তে করে তুলে নিল। ওই যে তুমি যে একটু আগে সত্যজিৎ রায়ের কথা বললে না, মানে আমরা তো এগুলো আগে দেখেছি, আমরা যেহেতু বাঙালি আমরা এগুলো জানি, কিন্তু একজন মানে ইন্ডিয়ান সিনেমা এভাবে ব্যবহার করা যায়, এই যে এই একটা জাটকাটে চলে যায়, হ্যাঁ, দরকার নেই দেখানোর মৃত্যুটা, এই যে পিঁপড়েটা যে মাল, এই যে impact, দুটোর মানে পজিশনিং দেখা যাচ্ছে যে ও একটা পিঁপড়ে এবং ও কিভাবে মরতে পারে, হ্যাঁ, সোসাইটিতে পাওয়ার প্লেটা, ক্যামেরার ব্যবহার ওই সময় দাঁড়িয়ে, তখন কম্পিউটারের ব্যাপার নেই, কিচ্ছু নেই, অ্যানালগে কাজকর্ম, আক্রমণ যখন হয়, দোলের দিন আক্রমণ হচ্ছে গ্রাম, মানে ওই ঘোড়ার গাড়িগুলো ছুটছে, মানুষ তছনছ ভেঙে যাচ্ছে, একটা সিট চাকাগুলো গড়িয়ে পড়ছে, একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে রোল করে বেরিয়ে যাচ্ছে, এবং একটা যেন মনে হচ্ছে একটা রণাঙ্গন দেখছি, একটা কুরুক্ষেত্র দেখছি, ক্যামেরার কোথায় কতগুলো অ্যাঙ্গেল, এখন এগুলো করে দেওয়া যায় অনেক সহজ, ক্যামেরার সঙ্গে জড়িয়ে আছো, আমি যতটুকু জানি অনেকটা সহজ। সেই সময় দাঁড়িয়ে শুধুমাত্র ফোকাসের উপর ওইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, একটা তছনছ করে দিচ্ছে একটা গ্রামকে, এবং সেখান থেকে আস্তে আস্তে ঠিক ওই কন্ট্রাস্ট, অমিতাভ এবং ধর্মেন্দ্র, বীরু এবং জয় বেরিয়ে আসছে কাউন্টার অ্যাকশন, হ্যাঁ, এই যে একটা কাউন্টার অ্যাকশন, অডিয়েন্স মানে দর্শক বসে আছে, তারা হচ্ছে একটা কাউন্টার অ্যাকশন হবে, কাউন্টার অ্যাকশন হতে হতে আমরা কি দেখছি, হঠাৎ ধরা পড়ে যাচ্ছে, ঠিক ঠিক, এবার জয় এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, একটা সেকেন্ড অ্যাকশন শুরু হচ্ছে, এই যে জায়গাটা। আচ্ছা, আর একটা চরিত্রের কথা তুমি বলো, সে হচ্ছে জেলের ভেতরে নাপিত, আমি তো বলতে চাইছি, এবং আস্তে করে গিয়ে আশ্রানীকে বলছে,
জেল মে সুরম, জেল মে সুরম, জেল মে সুরম। হ্যাঁ, ওই গ্লোভ ফ্লোভ নিয়ে সব সব পড়ে গেল। কতবার পড়েছেন ওই সিকোয়েন্সটা শুট করা, দারুণ। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি সময় আমাদের হয়েই আসলো। সময় উত্তীর্ণ। আমরা তাহলে গল্প আসলে শোলের গল্প শেষ হয় না, আমারই তো শেষই হবে না। মানে আমি সঞ্চালক, আমি বলছি বেশি। তাহলে না, কল্যাণ, এখানে তুমি সঞ্চালক নন, আপনি যেটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু এই পার্টিসিপেন্ট, আমাদেরকে উস্কে দিচ্ছেন, নিজেও মানে করতে করতে ভালো লাগছে, করতে মানে বলতেও ভালো লাগছে, শোলে নিয়ে আলোচনা করলে তাই হবে। বলতেও ভালো লাগছে। প্রতিটি সেগমেন্টে আলোচনা করার আছে, একদম প্রতিটি সিন আলোচনা করার এবং কেবল সাম্যকে নিয়ে একটা প্রোগ্রাম সঞ্জীব করা কুমার, হ্যাঁ, সঞ্জীব কুমার, তুমি বলো, আমি ভয়েস যে Modulation. প্রত্যেকটা মানুষের যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে কণ্ঠ, বীরুর একরকম কণ্ঠ, জয়ের একরকম কণ্ঠ, গব্বর সিং এর একরকম কণ্ঠ, সঞ্জীব কুমারের ইন্সপেক্টরের একরকমের কণ্ঠ। ইন্সপেক্টরের কণ্ঠ কিন্তু দুই রকমের। এক, সে যখন ইন্সপেক্টর ছিলেন তখনকার অন ডিউটি, অফ Off ডিউটি, দুই রকম। আর ওইটা ডায়লগ দিয়ে কথা যেটা দিয়ে একে হাঙ্গলের কণ্ঠ, প্রত্যেকে আসরানির কণ্ঠ। এবং সব থেকে মজার কথা হলো যে গব্বর সিংকে এখানে সিলেক্ট করা হয়েছে, আমজাদ খানকে যখন সিলেক্ট করা হয়েছিল তার কণ্ঠ নিয়ে প্রশ্ন ছিল। ঠিক ঠিক। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ডায়লগ একদম কালজয়ী হয়ে যাবে, আর এটা একটা হয়তো কেউ কথা ভাবেনি। না বললেই নয়, শোলের সব গানগুলো একদম সেরা বন্ধুত্বের গান, সেরা বন্ধুত্বের সেরা গান, ক্যাবারে, সেরা ক্যাবারে, একদম সেরা গান। হোলির গান, সেরা হোলি, রং খেলার গান, সেরা প্রেমের গানও হতে পারে। প্রেমের গান এবং সেই মাউতর গানটা তো ওইটা প্রেম ছাড়া ওই মাউতর গান হয় না, অসম্ভব। আর আমার মনে হয় বোধহয় সেরা থ্রেট, আজ অব্দি সেরা থ্রেট, তুঝে ইয়াদ রাখুগা ঠাকুর, তুঝে ইয়াদ রাখুগা, একদম। এটা হচ্ছে সেরা থ্রেট, তুঝে ইয়াদ রাখুগা। তুঝে এই ইয়াদ। ইয়াদ রাখুগা আজও কিন্তু একই রকম ভাবে ক্লাসিক, একই ক্লাসিক এবং এটা হর হামেশাই ছেলেরা বলে এই thread দিয়ে দেয়। একেবারেই নেই। আমরা এই আলোচনা শেষ হবে না, ক্রমশ আরো চলতে থাকবে। তো আজকে আমাদের এই স্টুডিওতে, আমদরিয়া স্টুডিওতে যে তিনজন অতিথি এসেছেন, আমদরিয়ার পক্ষ থেকে 1650-এর শুভেচ্ছা জানাই। আপনাকে আপনাকেও সবাইকে নমস্কার। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।